নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। শীত তো পড়েই গেছে, শীতকাল মানেই বড়ি দেওয়ার মরশুম, আর এই সময় নানান রকম বড়ি আমরা দিয়ে থাকি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব আমার মায়ের হাতের ছোট ছোট বড়ি। এগুলোকে বলা হয় ভাজা বড়ি। এই ভাজা বড়িগুলো তেলে ভাজার পর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদম মুচমুচে খাস্তা এই বড়ি। এই বড়িগুলোর সিক্রেট টিপস তোমাদের সামনে শেয়ার করব। তো আর দেরি না করে কথা না বাড়িয়ে চলো চটপট শুরু করে দিচ্ছি। ভাজা বড়ি বানানোর জন্য প্রথমে নেওয়া হয়েছে কলাইয়ের ডাল। এখানে রয়েছে 150 গ্রাম মতন বিউলির ডাল বা কলাইয়ের ডাল, খোসা ছাড়ানো কলাইয়ের ডাল। সেটাকে ভালো করে জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে। বেশ অনেকটা কোয়ান্টিটির জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রি, তাহলে এই বিউলির ডালগুলো খুব ভালো মতন ভিজে যাবে। তো এটা আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি। তার আগে এই বিউলির ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই ডালেতে রয়েছে অনেক পাউডার দেওয়া থাকে। ডালগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য 2-4 বার ধুয়ে ফেলার পর এই ডালগুলোকে ভিজিয়ে রাখাই ভালো। তো আমি সেই মতন করে ভালো করে ধুয়ে এটাকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি। ছোট বড়ি দেওয়ার জন্য এই ডালটা কিন্তু বেশ মিহি করে বেটে নিতে হবে। দানা দানা থাকলে চলবে না, তাহলে খেতেও অতটা নরম মুচমুচে হবে না। তাই বিউলির ডালটাকে আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে একটা আমি বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। এই বিউলির ডালটাকে খুব মিহি করে আর একটু নরম করে বাটতে হবে, তবে খুব শক্ত বাটার দরকার নেই, আবার খুব একদম নরম বলতে একদম পাতলা করে ফেললেও কিন্তু চলবে না। বিউলির ডাল বাটাটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে পোস্ত, আর দিতে হবে 1 চামচ কালো জিরে। এই কালো জিরে দিলে পরে ছোটো বড়ির স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এবার যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে ফ্যাটানোর কাজ। এই কাজটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করতে হবে, তবেই কিন্তু বড়িটা কতটা নরম মুচমুচে হবে সেটা ডিপেন্ড করে। আস্তে আস্তে ফেটাতে ফেটাতে এটা বেশ হালকা হয়ে যাবে। অল্প একটু জল এখানে মিশিয়ে দেওয়া হলো। এবার খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। তো কাজটা আমার মা করছেন। তো কাজটা করতে করতে তোমরা দেখো কোয়ান্টিটিটা কতটা রয়েছে। আস্তে আস্তে এইভাবে ফেটাতে 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 অনেকটা এটা ক্রিমের মতন স্ট্রাকচার হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আর অনেকটা কোয়ান্টিটি দেখে মনে হবে। তো তোমরা দেখো এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা কিন্তু ভালো করে না করলে এই বড়িগুলো একটু কটকটে হবে। দোকানের বড়িগুলো যেরকম হয় একটু শক্ত শক্ত লাগে সেই রকম হবে। তো আশা করি দেখে বুঝতে পারছো কতটা কোয়ান্টিটি বেড়ে গেছে ফেটাতে ফেটাতে। এই দেখো এতটা একদম ফ্লফি হয়ে গেছে। এই রকমভাবে মোটামুটি 10 থেকে 12 মিনিট কিন্তু এই ডালটাকে ফেটাতে হবে, তবেই কিন্তু এরকম সাদা ফটফটে আর একদম একদম ফেপে যাওয়ার মতন হালকা একদম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বিউলির ডালটা ফেটে নেওয়া ঠিকঠাক হয়েছে কিনা তারও একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে এই ডাল ফেটানোটা কতটা ভালো হয়েছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ এইভাবে আচার দিতে দিতে ডালের কোয়ান্টিটিটা একদম কম ছিল, দেখো এখন হাফ বাটি হয়ে গেছে। এবারে এরকম হওয়াতে একদম হালকা লাগছে, তোমরা নিজেরা কাজটা করলে তবেই বুঝতে পারবে। আর কালারটা দেখে বুঝতে পারছো একদম সাদা ফটফটে হয়ে গেছে। এখান থেকে অল্প একটু ডাল নিয়ে জলের বাটিতে এইভাবে দেওয়া হলো। দেখতে পাচ্ছ একদম ভেসে উঠেছে। তবে দেখতে হবে কতটা ভাসছে, 50% ভাসছে না 75% ভাসছে। তো আরেকটু এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আরও খুব ভালো ভাসতে থাকবে। আবারও ওই ডালটাকে তুলে নিয়ে মা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছে। এবারে দেখো জলের মধ্যে দেওয়া হলো, দেখো আঙুল দিয়ে এইভাবে ঠেলে ঠেলে দেওয়া হচ্ছে। কোনো মতেই কিন্তু এই ডালটা জলের মধ্যে ডুববেই না। তার মানে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়া হয়েছে। এই ডাল ফেটানো এরকম হলে পরে এই ডালেতে যে বড়িটা তৈরি হবে সেই বড়িটা কিন্তু একদম খাস্তা মুচমুচে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই মতনভাবে ফেটানোর পর এবারে একটা প্লাস্টিকের একটা সিট নিয়ে নেওয়া হয়েছে। সেটা কুলোটাকে উপর করে রেখে তার উপরে সিটটা দিয়ে দেওয়া হলো। তবে হ্যাঁ বন্ধুরা, প্লাস্টিকের ওপর ছোটো বড়ি দিলে তুলতে কিন্তু বেশি সুবিধা হয়। কখনোই কিন্তু ছোটো বড়ি কাপড়ের ওপর দেবে না। এইভাবে প্লাস্টিক জোগাড় করে এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে বড়িগুলো দিতে হবে। তো এইভাবে বড়ি তৈরি করার সিস্টেমটা তোমরা দেখো, 3টে আঙুলে করে বড়িটা তৈরি করা হচ্ছে। প্রথমে একটা বেশ অনেকটা কোয়ান্টিটির ডাল বাটাটা হাতে নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে ছোট 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 করে করা হচ্ছে। এবার দেখো আমিও তোমাদের সামনে একটু বড়ি দিয়ে দেখাচ্ছি। এইভাবে নিলাম, এইভাবে চেঁচে নিলাম, তারপরে এইভাবে আবারও চেঁচে নিলাম, আর
আর হাতে একটু জল নিয়ে নিতে হবে তার আগে। অবশ্যই দেখতে পাচ্ছ এরকম হয়ে গেল। এবার সামনের দিকটা দেখো একটু গোল টাইপের রয়েছে। এবার আস্তে আস্তে দেখো এই 3টে আঙুলে এইভাবে বড়িগুলোকে তৈরি করতে হবে, করে এইভাবে প্লাস্টিকে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে, একদম ছুচলো বড়ি হয়েছে আর একদম ছোট্ট বড়ি হয়েছে। এই বড়িগুলো কিন্তু খুবই ছোট, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, একদম ছোট ছোট বড়ি এখানে দেওয়া হচ্ছে। তো এই বড়িগুলো আমার মা ভীষণই দেয়, খেতে ভীষণ মজাদার লাগে, তাই আজকে তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই বড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এই দেখো আমিও কিন্তু বড়ি দিতে পারি, ছোট ছোট করে বড়িগুলো দিচ্ছি, মায়ের মতনই হচ্ছে। দেখো ছুচলো ছুচলো বড়ি, কোনোটা পড়ে যাবে না। এই দেখো এইভাবে ধরছি 3টে আঙুলে, এইভাবে ধরে এইভাবে প্লাস্টিকে টাচ করে হাতটাকে ওপর দিকে উঠিয়ে নিতে হবে। এই দেখো এইভাবে। তো দেখতে পেলে বন্ধুরা এইভাবে কত সহজে বড়িগুলো দেওয়া যায়। আমি একদম ট্র্যাডিশনাল প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করছি। এখন তো অনেক রকমভাবেই বড়ি দেওয়া যায়, কিন্তু এই যে হাতে দেওয়া বড়ি, এটা কিন্তু এটা স্বাদই আলাদা হয়। এইভাবে অনেকে হয়তো বড়ি দিতে পারে না বলে ভাজা বড়ি দোকান থেকেই কিনে খায়। তো মা দেখো কত তাড়াতাড়ি, মা তো রোজ প্রায়ই দেয় বড়ি শীতকালে, সেজন্য মায়ের হাতে স্পিডও আছে। তো আমিও আস্তে আস্তে দিচ্ছি, আমার বড়িগুলো খুব একটা খারাপ হচ্ছে না। এইভাবে সমস্ত বড়িগুলো কয়েকটা এরকম প্লাস্টিকের শিটে মা দিয়ে ফেলেছে। দেখো এখানে কুলোর ওপরে বড়িটা পুরোটা কভার হয়ে গেছে প্লাস্টিকটা। এবার পলিথিনটাকে আস্তে করে নামাতে হবে, তা নাহলে কিন্তু বড়িগুলো ঘেঁটে যাবে। এই দেখো আস্তে করে এইভাবে ছাদেতে দেওয়া হলো রোদ্দুরে বড়িগুলো। দেখো এখানেও কত প্লাস্টিকের ওপরে বড়ি দেওয়া হয়েছে, সবগুলো ছাদেতে এইভাবে রেখে দেওয়া হয়েছে। আর ভারী কিছু ওয়েট চারিদিকে চাপা দিতে হবে, তা নাহলে হাওয়া দিলে উড়ে যেতে পারে। আর আমাদের এখানে রয়েছে হনুমানের উপদ্রব, তার জন্য মাঝে মধ্যে পাহারা দিতে হয়, নাহলে এই ছাদে এসে দেখবে একটাও বড়ি থাকবে না। তো দেখতেই পাচ্ছ চারিদিকে একটা করে ওয়েট চাপা দেওয়া হয়েছে, বড়িগুলো শুকোতে দিতে হবে। তবে এই ছোট বড়ি কিন্তু দিনের দিন শুকিয়েও যায়। এই বড়িগুলো শুকোতে বেশিক্ষণ সময়ও লাগে না, যদি রোদ্দুরটা খুব প্রখর হয় তাহলে পরে দিনের দিনেই শুকিয়ে যায়। মোটামুটি 10টার দিকে এই বড়িগুলো দেওয়া হয়েছিল। বিকেলবেলায় দেখো বড়িগুলো একদম ঝুরঝুর করে উঠে যাচ্ছে, হাত দিয়ে এগুলোকে ওঠানোরও দরকার পড়ছে না, প্লাস্টিকটা একটু নড়ালেই কিন্তু বড়িগুলো উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছ দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তবে বন্ধুরা এই বড়িগুলো এখনও কিন্তু মাঝখানটা মানে ভেতরটা ভালো মতন শুকোয়নি, তার জন্য এই বড়িগুলোকে আর একদিনও কিন্তু রোদ্দুরে দিতে হবে। পরের দিন ভালো চঞ্চনে রোদে যদি দেওয়া হয়, বড়িগুলো ভেতরটাও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর স্টোর করতেও সুবিধা হবে। তো এইভাবে বড়িগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। তুলে নিয়ে এবারে স্টোর করব কি করে সেই প্রসেসটাও তোমাদের সামনে শেয়ার করা হবে। দেখো বড়িগুলো কিন্তু হাত দিয়ে এগুলোকে ঝরিয়ে নিতে হচ্ছে না, প্লাস্টিকটাকে একটু কাত করলেই বড়িগুলো কি সুন্দর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তো এই মতন অবস্থায় বড়িগুলো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। পরের দিনও এই বড়িগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছিল। এবার স্টোর করে রাখার পালা। হ্যাঁ বন্ধুরা, স্টোর করে রাখার সময় তোমরা কাঁচের শিশিতে এই ছোটো বড়িগুলো স্টোর করে রাখবে। আর বড়ির ব্যাটারটা যখন বানাবে তখন কিন্তু নুন দেবে না, তাহলে এই বড়িগুলো কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে। আর এর ভেতরে বড়ির ভেতরে একটা করে তেজপাতা দিয়ে দেবে, তাহলে সেই বড়িগুলো 1 বছর যখন থাকবে কোনো রকম কালার চেঞ্জও হবে না, গন্ধরও পরিবর্তন হবে না, একদম যেরকম প্রথম দিন দেওয়া হয় সেই টেস্টে কিন্তু তোমরাও খেতে পারবে। তো চলো, দেখতেই পেলে বড়িগুলো প্রচুর বড়ি দেওয়া হয়েছে। মা এই ছোটো বড়িগুলো দিতে ভীষণ ভালোবাসে, আর আমিও এই বড়িগুলো খেতে ভীষণ ভালোবাসি। আমাদের ফ্যামিলির সবার ভীষণ পছন্দের এই বড়িগুলো। মা অনেকজনকে এই বড়ি দেয় আর কি, তারা যারা যারা খেতে ভালোবাসে তাদেরকে অনেকটা করে এই কোয়ান্টিটির বড়ি কিন্তু মা তাদেরকে গিফটও করে। তো দেখতেই পাচ্ছ বড়িগুলো একদম শুকিয়ে গেছে, একদম ঝুরঝুর ঝুরঝুর করছে। এই বড়িগুলোকে যেরকম বললাম একদম শুকনো কাঁচের শিশিতে রাখতে হবে। এবার ভেজে দেখাচ্ছি। এই ছোটো বড়িগুলো ভাজার জন্য আমি নিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আমার সর্ষের তেলে বড়ি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তবে তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো। বেশ কিছুটা কোয়ান্টিটির বড়ি আমি এর ভেতরে দিয়ে দিলাম। তেলের ভেতরে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা কিন্তু একদম অ্যাবজর্ব করে নিল বড়িগুলোতে, একদম অ্যাবজর্ব করে নিয়েছে। তবে অনেকেই অনেকটা ছাঁকা তেলে বড়ি ভাজা পছন্দ করো, তো আমি এরকম মানে মাখো মাখোভাবেই বড়িগুলো ভাজি, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়, মুচমুচে হয়, খাস্তা হয়, একদম মুখে দিলেও কিন্তু মিলিয়ে যায়। তোমরা চাইলে তোমরা ছাঁকা দিলেও বড়িগুলো ভাজতে পারো। এইভাবে 2-4 বার নাড়তে নাড়তে বড়িগুলো ভাজতে হবে। তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে এই বড়িগুলো ভাজতে হবে, তা নাহলে পরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বড়িগুলো ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি।
এবার আস্তে আস্তে একটা বাটিতে আমি বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি। তো তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। তো এইগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই পদ্ধতিতে যদি তোমরা ছোট বড়ি এইভাবে বানিয়ে রেখে দাও বছর জুড়ে, তাহলেও দেখবে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এই বড়ি ভাজা দুর্দান্ত লাগে। এই বড়িতে কিন্তু নুন দেওয়া হয়েছিল না, এখন একটু দিয়ে দেওয়া হচ্ছে বিট নুন। বিট নুন ছড়িয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পরে এই বড়ির টেস্ট আরও বেড়ে যাবে। এখন আমি অল্প করে বিট নুন দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই গরম গরম ভাতে ডালের সাথে এই বড়ি ভাজা ওয়াও দারুণ লাগে। আমাদের সকলের কিন্তু ভীষণ পছন্দের। আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এরকম খাস্তা মুচমুচে ছোট বড়ি তোমরা এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দাও, 1 বছর ধরে তোমরাও কিন্তু খেতে পারবে। আর সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে ডাল আর এই মুচমুচে বড়ি ভাজা থাকলে আর কিচ্ছু দরকার হবে না, খুব ভালো করে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই পদ্ধতিতে তোমরা বড়ি বানিয়ে দেখবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশেই রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ছোট বড়ির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিওর সাথেই থেকো, আমার ভিডিও দেখতে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।